একটা অলরেডি আছে নতুন, এর মধ্যে পুরানটা আমরা রিপেয়ার করছি, তো দুইটা আছে আমার কাছে। और কি রেডিওলজিস্ট हो रेडियोलॉजिस्ट बुकरोई सर, सोनोलॉजिस्ट बुकरोई के रिसेंटली सीएम उन्होंने पर्सन डेपुटेशन दिया डॉक्टर राजकिरण को 6 मंथ ट्रेनिंग में जाता है, 6 माসের সোনোগ্রাফি ট্রেনিং প্রাপ্ত ডক্টর রাজকিরণ কুমারে দেওয়া হয়েছে। আর রাজকিরণ বেহলা পারি ও ঠান্ডা ও মন্ডে ওসমি পাইতা মানে বন বুড়ি খ্লাই গো এই তাও আসলে হাসপাতাল ও জায়গা দেবে সেবে ও एक्चुअली জায়গা তো স্যার আছে বেবে সেবে ইয়া हो जाओ প্রায় 13.5 গানি মতো জায়গা কিন্তু মো কনস্ট্রাকশন সে আপসে সিস্টেম তো তাও জায়গা নাই কি আমরা বড় আনহানিয়া কোনো অফিশিয়াল আপনি কোনো ইনফরমেশন করিস এমনি তামু খানা কাও দলা বিলো সিক খাইনা কিন্তু কোনো অফিশিয়াল ইনফরমেশন করি তাও যারা কোনো ইনফরমেশন কাই মেইনলি চিনোর ইনফ্রাস্ট্রাকচার নো নাও তামু বাংলাদেশ हेल्थ सेक्रेटरी भी साले का मीटिंग इंफ्रास्ट्रक्चर रेगुलर बेसिस ऑफ बुसुरो एडमिशन तो 30 থেকে 40 জন রব 30-40 আপনি নো ডিসচার্জ বঙ্গো বুসু ক্যাপাসিটি 100 বেড মোকি মানে সিএইচ মিসলে কত লোক তো ডিস্ট্রিক্ট হসপিটাল তো সিএইচ মিসলে কত কমিউনিটি হেলথ সেন্টার আর কে বুসু বেডে দেনা না আর পিএইচইউ কে 10টা नों की एमएस हिसाबै नों तो अलमोस्ट सिमिसे नाय म हास्पाताल सिमिसे হ্যাঁ এমএস হিসেবে মো হসপিটাল সিমিন तो सीएमओ কে বাকি সিএম কে আবার পুরো ডিস্ট্রিক্ট যত ইনস্টিটিউশন এখন কি এসডিএম ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত এবং বিভিন্ন স্ক্যানিং এর যে সিস্টেমটা থাকার কথা এগুলো নেই। তো নামটা জেলা হাসপাতাল কিন্তু কাম হচ্ছে এটা ব্লক লেভেলের একটা হাসপাতাল। এটাকে যথাযথভাবে সরকার বাবুরাই পারবেন এটাকে ঠিক করতে এবং অসম্ভবের কিছু না যদি উইলটা থাকে এবং ডক্টর প্রফেসর মানিক সাহার এই উইলটা আছে এটা আমার মনে হয় এবং ওনার প্রমাণ করার যথেষ্ট একটা স্কোপ রয়েছে and I'm sure he will listen to the appeal of the people and he will do the needful to upgrade it to a real district hospital. Thank you. আপনি খোয়াই হসপিটাল পরিদর্শন করলেন জেলা হাসপাতাল জেলা হাসপাতাল কি কি সমস্যা আসলে খোয়াই মহকুমা বা এখনকার যে জেলা এটাকে আমি একটা ভাষাই জানি যে এটা খোয়াই এবং সারা খোয়াই জেলার মধ্যে কোনো এক সময় এই হসপিটালটাই ছিল এবং এখানে আমারও চিকিৎসা হতো এখনও হয়
এবং বিরোধী দলনেতা হওয়ার পর এটা আমার দায়িত্ব যে এখানে কি চলছে, কি আসল বিষয়গুলো দেখা। এবং প্রথমে আমি ইমার্জেন্সি ব্লকে গেলাম, যথেষ্ট রুগীর ভিড় এবং ডাক্তারদের আরও ডাক্তারবাবুদের প্রয়োজন আছে এবং কতগুলো জনগণের থেকে সমস্যাগুলো শুনলাম। ডিজিটাল এক্স রে যে মেশিনটা সিস্টেমটা এটা ডাউন 2020 থেকে। এখানে সারা জেলার অনেকগুলো কেস আসছে, এদের পরিষেবা ঠিক মতো দিতে পারছে না ডাক্তারবাবুরা এবং স্পেসের প্রচণ্ড প্রবলেম এবং জেনারেল সার্জন থাকা উচিত জেলা হাসপাতালে, সার্জন নেই। তারপর প্রসূতি বিভাগের 2জন স্পেশালিস্ট ছিলেন, একজনকে এখান থেকে নেওয়া হয়েছে। তো প্রচণ্ড চাপের মুখে ডাক্তারবাবুরা কাজ করছে। তো যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজে একজন ডাক্তার, উনি জানেন যে একটা জেলা হাসপাতালে কেমন ইনফ্রাস্ট্রাকচার থাকতে হয় এবং এই পরিসরে একটা জেলা হাসপাতালের পরিষেবা এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি মেডিকেল সুপারিনটেনডেন্ট মহোদয়ের রুমে গেলাম, এটা একটা জেলখানার সেলের মতো, একটা ওয়ার্ডের মতো। এখানে কোনো ডাক্তারবাবুর মনন মানসিকতার বিকাশের কোনো সম্ভাবনা নেই। এগুলো দেখা উচিত, কারণ হীরার যুগে হীরার মতো হাসপাতাল আমি দেখতে চাই। এবং নিশ্চয়ই সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার এই মেসেজটা ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী, ওনার গোচরে এটা যাবে এবং উনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এটাকে যদি অন্যত্র সরানোর ব্যবস্থা হয় এটা আরও বেশি ভালো হয়। একদম শহরের প্রাণকেন্দ্রে হাসপাতাল অনেক সময় এটা নানাহু দিক থেকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এটা ভালো না। সো দেয়ার আর প্লেসেস যেখানে নিয়ে ভালো পরিষেবার যেন ব্যবস্থা হয়। এখানে আলট্রাসোনোগ্রাফির ব্যবস্থার কথা আজকে জিজ্ঞেস করলাম, সোনোলজিস্ট দিয়ে একটা চলছে। তো ডিস্ট্রিক্ট হাসপাতালে একজন রেডিওলজিস্ট থাকা উচিত এবং বিভিন্ন স্ক্যানিংয়ের যে সিস্টেমটা